মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে মাননীয় সংসদ সদস্যের শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এবার 25% শুল্ক নির্ধারণের প্রস্তাব করেছেন, যা সংসদ সদস্যদের জন্য কাম্য নয়। তাই আমি মাননীয় অর্থমন্ত্রীকে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাব করছি। দেশের অর্থনৈতিক অবকাঠামো জীবনযাত্রার মানের উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য শিল্প কারখানা, মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক অব্যাহতি করা যায় কিনা সেটি মাননীয় অর্থমন্ত্রী বিবেচনা করতে পারেন। মাননীয় স্পিকার, এখন আমি আপনার মাধ্যমে দক্ষিণাঞ্চলের কয়েকটি দাবি তুলে ধরছি। 5 মিনিট। মাননীয় স্পিকার, যদিও আমার এই দাবিগুলি বেশ কয়েকবার সংসদে উত্থাপন করেছি, কিন্তু দাবিগুলো এখনো বাস্তবায়ন হয় নাই। তাই আজকে আবারও আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীবর্গের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা আগলঝাড়া একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য মাননীয় অর্থমন্ত্রী 2015-2016 অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থনৈতিক অঞ্চল সমূহের তালিকা 8 নম্বর ক্রমিকে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। জমি অধিকার গ্রহণ বেশ কিছু কার্যক্রম গ্রহণের পর বরিশাল জেলার জেলা প্রশাসক অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান বরাবর প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম এখনো শুরু হয়নি। তাই জরুরি ভিত্তিতে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আগলঝাড়া অর্থনৈতিক অঞ্চলে কাজ শুরু করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশালে এক জনসভায় ঘোষণা করেছিলেন, ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে বরিশালে গ্যাস সরবরাহ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তাই জরুরি ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ঢাকা বরিশাল মহাসড়কটির ফরিদপুরে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 4 লেনে উন্নীতকরণ কাজটির দৃশ্যত এখনো শুরু হয় নাই। ফলে দ্রুতগামী যানবাহনগুলো সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অসংখ্য দুর্ঘটনা সহ প্রাণহানি ঘটনা ঘটে। তাই ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 4 লেনের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সড়ক ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশাল সফরকালে জনসভায় ঘোষণা করেছিলেন, বরিশালে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু হবে। গত 12-10-2022 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রের মাধ্যমে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরিশাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয়েছে।